আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। এক নজরে কোরআন সিরিজের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা পবিত্র কোরআনের অন্যতম সুন্দর ও প্রভাবশালী সূরা তহার নামকরণ, নাজিলের প্রেক্ষাপট, মূল বিষয়বস্তু, হযরত মুসা আলাইহিসসালামের অসাধারণ কাহিনী এবং আমাদের জীবনের জন্য এতে কি কি শিক্ষা রয়েছে তা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। সূরা তহা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শান্ত হিসেবে নাজিল হয়েছিল, একটি সূরা যার তেলাওয়াত শুনে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কঠিন হৃদয় গলে গিয়েছিল এবং তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। হ্যাঁ, আমরা কথা বলছি পবিত্র কোরআনের 20তম সূরা তহা নিয়ে। চলুন প্রথমে এক নজরে সূরা তহা সম্পর্কে কিছু মৌলিক তথ্য জেনে নিই। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৪৫তম সূরা। এর আগে সূরা মারিয়াম ও পরে সূরা ওয়াকিয়া নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ২০ নং সূরা। এর আগে আছে সূরা মারিয়াম আর পরে সূরা আম্বিয়া। এটি মাক্কি যুগের মাঝামাঝিতে নাজিল হওয়া একটি সূরা। এর মোট আয়াত সংখ্যা ১৩৫। সূরা তহার নামের রহস্য। এই সূরার বেশ কয়েকটি নাম রয়েছে। প্রথমত সূরা তহা, কারণ সূরাটি শুরুই হয়েছে তহা এই দুটি অক্ষর দিয়ে। দ্বিতীয়ত একে সূরা মুসা বলা হয়, কারণ এই সূরার একটি বড় অংশ জুড়ে হযরত মুসা আলাইহিসসালামের ঘটনা অত্যন্ত বিস্তারিতভাবে জায়গা পেয়েছে। এবং তৃতীয়ত এর আরেকটি নাম হল সূরাতুল কালিম। কালিম অর্থ হল যিনি কথা বলেন। হযরত মুসা আলাইহিসসালামকে কালিমুল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথনকারী বলা হয়, কারণ তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার সৌভাগ্য অর্জন করেছিলেন। এই সূরায় সেই ঘটনার বর্ণনা রয়েছে। অন্যান্য সূরার সঙ্গে সম্পর্ক। প্রতিটি সূরার সাথেই তার আগের এবং পরের সূরার একটি গভীর সংযোগ থাকে। সূরা তহার আগের সূরা হল সূরা মারিয়াম। সূরা মারিয়ামের শেষে আল্লাহ তাআলা তার নবীজিকে কোরআন প্রচারের কাজটি সহজ করে দেওয়ার কথা বলেছেন, আর সেই সহজীকরণের ধারাবাহিকতায় সূরা তহার একদম প্রথম আয়াতেই আল্লাহ আবারও স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ বলছেন, এই কোরআন কোনো বোঝা নয়, বরং এটি একটি উপহার। তবে এই বোঝা বা দুর্বহতা কাদের জন্য অপেক্ষা করছে? সূরাটির শেষের দিকে আল্লাহ তার জবাব দিয়েছেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ, আর কিয়ামতের দিন তাকে ওঠাবো অন্ধ করে। সূরা তহার শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট। এখন প্রশ্ন হল, এই সূরাটি কেন নাজিল হয়েছিল? এর শানে নুজুল কি? সূরাটির শুরুতে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, এই কোরআন তোমাকে কষ্টে ফেলার জন্য নাজিল করা হয়নি। তোমার দায়িত্ব শুধু এর মাধ্যমে মানুষকে সতর্ক করা, তাদের যে কোনো মূল্যে ঈমান আনানো তোমার কাজ নয়। এরপরই আল্লাহ তাআলা প্রসঙ্গ পরিবর্তন করে হযরত মুসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করতে শুরু করেন। কিন্তু কেন? এর একটি বিশেষ কারণ ছিল। তৎকালীন আরবে মুশরিকদের পাশাপাশি অনেক ইহুদি ও খ্রিস্টান বাস করত। এই তিনটি পক্ষই হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহর নবী হিসেবে মানত। এমনকি মূর্তি পূজারী মুশরিকরাও বাকিদের প্রভাবে অবচেতনভাবে তাকে আল্লাহর নবী বলে মেনে নিয়েছিল। তাই আল্লাহ এমন একজনের উদাহরণ দিলেন যিনি সবার কাছেই গ্রহণযোগ্য, যাতে করে সবাই সহজে বিষয়টি বুঝতে পারে এবং এর মাধ্যমে মুশরিকদের কিছু ভ্রান্ত যুক্তিরও জবাব দেওয়া হয়। সূরা তহার মূল বিষয়বস্তু। এই সূরার মূল বিষয়বস্তুকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। কোরআন ও আল্লাহ। এই অংশে কোরআন নাজিলের মাহাত্ম্য এবং যিনি এটি নাজিল করেছেন সেই মহান আল্লাহর পরিচয় ও গুণাবলী বর্ণনা করা হয়েছে। ইবাদাত ও আত্মসমর্পণ। এখানে মুশরিকদের ভ্রান্ত ধারণা খণ্ডন করে একমাত্র আল্লাহর ইবাদাত ও তার সামনে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। এবং এই দুটির কেন্দ্রবিন্দুতে রয়েছে হিদায়াত। আল্লাহ দেখিয়েছেন কোরআনের মতোই পথ নির্দেশনা নিয়ে এসেছিলেন হযরত মুসা আলাইহিসসালাম, কিন্তু ফিরআউন তা প্রত্যাখ্যান করেছিল এবং বনি ইসরাঈলও অবাধ্য হয়েছিল। সূরা তহার ফজিলত অপরিসীম।
একটি ঐতিহাসিক ঘটনা এই সূরার মাহাত্ম্যকে অনন্য করে তুলেছে। আপনারা জানেন কি, এই সূরা শুনেই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি যখন তার বোন ফাতেমা ও ভগ্নিপতি সাঈদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুয়ের নিকট এই সূরার শুরুর অংশ পাঠ করতে শোনেন, তখন তার কঠিন হৃদয় কোরআনের বাণীর সৌন্দর্যে বিগলিত হয়ে যায় এবং তিনি ইসলাম গ্রহণে আগ্রহী হন। এই সূরাতেই আল্লাহ প্রথমবারের মতো নিজের পরিচয় নিজের জবানিতে দিয়েছেন। চলুন এবার আমরা সূরা তহার গতিপথ বা আয়াতভিত্তিক বিষয়বস্তুর প্রবাহটি দেখে নিই। 1 থেকে 8 নং আয়াতে বলা হয়েছে, কোরআন একটি মিশন নিয়ে এসেছে এবং যিনি একে নাজিল করেছেন সকল প্রশংসা তারই। 9 থেকে 44 নং আয়াতে হযরত মুসা আলাইহিস সালামের নবুয়াত প্রাপ্তি এবং তার বিশেষ দোয়ার কথা বলা হয়েছে। 45 থেকে 49 নং আয়াতে আল্লাহ তাকে কঠিন দায়িত্ব দেন এবং অভয় দিয়ে নিশ্চিন্ত করেন। 50 থেকে 76 নং আয়াতে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিতে যান এবং জাদুকরদের সাথে তার সেই ঐতিহাসিক বিজয়ের ঘটনা বর্ণিত হয়েছে। 77 থেকে 82 নং আয়াতে বনি ইসরায়েলকে নিয়ে তার মিশর ত্যাগ এবং ফেরাউনের সলিল সমাধির ঘটনা। 83 থেকে 98 নং আয়াতে হযরত মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বনি ইসরায়েলের বাছুর পূজার মাধ্যমে পথভ্রষ্ট হওয়ার ঘটনা। 99 থেকে 112 নং আয়াতে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের শাস্তি এবং বিচার দিবসের একটি চিত্র তুলে ধরা হয়েছে। 113 থেকে 127 নং আয়াতে হযরত আদম ও ইবলিসের চিরশত্রুতার ইতিহাস বর্ণিত হয়েছে এবং সব শেষে 128 থেকে 135 নং আয়াতে আল্লাহ মুশরিকদেরকে কেন আপাতত ছাড় দিচ্ছেন তা পরিষ্কার করেছেন এবং নবীজিকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছেন। এই সূরার একটি অসাধারণ কেস স্টাডি এবং রিফ্লেকশন হল হযরত মুসা আলাইহিস সালাম ও ফিরাউনের কথোপকথন। মুসা ও হারুন আলাইহিস সালাম ফিরাউনকে গিয়ে বললেন, আমরা তোমার রবের পয়গাম নিয়ে এসেছি। ফিরাউন তা অস্বীকার করে মুসা আলাইহিস সালামকে জাদুকর আখ্যা দিল এবং চ্যালেঞ্জ করল। মুসা আলাইহিস সালাম সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং একটি উৎসবের দিনকে বেছে নিলেন যেখানে হাজার হাজার মানুষ জমায়েত হবে। কেন? কারণ তিনি চেয়েছিলেন অগণিত মানুষের সামনে আল্লাহর দ্বীনের সত্যতা প্রমাণিত হোক এবং মিথ্যার ভাঁওতাবাজি ফাঁস হয়ে যাক। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হল সত্যকে মানুষের সামনে তুলে ধরার সুযোগ পেলে তার সর্বোত্তম ব্যবহার করা। সবশেষে চলুন সূরা তহার দুটি গভীর শিক্ষা বা রিফ্লেকশন নিয়ে চিন্তা করি। প্রথম রিফ্লেকশন, আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে সেই ফিরাউনের কাছে যেতে বললেন যে কিনা তাকে হত্যার জন্য খুঁজছিল, তখন মুসা আলাইহিস সালাম বিন্দু মাত্র দ্বিধা না করে তা মেনে নিলেন আর সাথে সাথেই দোয়া করলেন, রব আমার বুকটা প্রশস্ত করে দাও এবং আমার জিভের জড়তা দূর করে দাও। তিনি সবার আগে নিজের বক্ষ প্রসারণের দোয়া করলেন, কারণ তিনি নিজেকে মনে করিয়ে দিচ্ছিলেন যে তার হৃদয় যদি এই সত্যে স্থির থাকে যে আল্লাহর ইচ্ছার বাইরে জগতের কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না, তবে কোনো ভয় তাকে স্পর্শ করতে পারবে না। এই বিশ্বাসই তাকে সাহস জুগিয়েছিল। দ্বিতীয় রিফ্লেকশন, আমরা জানি ছোটবেলায় জ্বলন্ত কয়লা মুখে দেওয়ার কারণে হযরত মুসা আলাইহিস সালামের কথা বলতে জড়তা ছিল, কিন্তু তিনি দোয়া করার সময় আল্লাহর কাছে এই জড়তা পুরোপুরি সারিয়ে দেওয়ার জন্য বলেননি। তিনি বলেছিলেন, জড়তা ততটুকুই দূর করে দিন যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। তিনি নিজের ব্যক্তিগত আরামের চেয়ে দ্বীনের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় আল্লাহর নবীরা নিজের চেয়ে দ্বীনের স্বার্থকেই সর্বদা বেশি প্রাধান্য দিতেন, অথচ আমরা আমাদের প্রায়োরিটি লিস্টগুলো কেবলই যেন দুনিয়া আর দুনিয়ার চাকচিক্য দিয়ে বোঝাই। পরিশেষে সূরা তহা আমাদের একটি শক্তিশালী বার্তা দেয়, যখন কোনো ব্যক্তি মনের মাঝে সব সময় সত্যকে ধারণ করে তখন তার জীবন থেকে বাতিল বিভ্রান্তি দূর হয়ে যায় এবং বিশ্বাসগুলো অর্জন করা অনেক সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা তহা থেকে শিক্ষা গ্রহণ করার এবং নিজেদের জীবনে তা বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।